তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছো যে দাদা আমি ঐক্যশ্রী স্কলারশিপ অ্যাপ্লিকেশন করেছিলাম, কিন্তু আমার ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকাটি আসেনি। তো কেন তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে ঐক্যশ্রী স্কলারশিপের টাকা এখনো পর্যন্ত আসেনি, আজকে এই ভিডিওতে পুরো A to Z প্রসেস বলবো। তো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। যদি তোমারও ঐক্যশ্রী স্কলারশিপের টাকা এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে আসেনি, এই ভিডিওটি দেখে তোমরা প্রসেস করবে, তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবে। তো বেশি দেরি না করে চলুন আপনাদেরকে লাইভ দেখাই কিভাবে তোমরা স্ট্যাটাস চেক করবে। তারপর যদি তোমাদের ব্যাংকের কোনো সমস্যা থাকে বা সুপারভাইজার অ্যাপ্রুভেল না হয়, কি করে ওই প্রবলেমগুলো সলভ করবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আপনি কি করবেন, আপনি আপনার ফোনে বা কম্পিউটারে যে কোনো ব্রাউজার ওপেন করে নেবেন। ওপেন করার পর এখানে যে সার্চ বারটি দেখতে পাচ্ছেন, এখানে ঐক্যশ্রী স্কলারশিপ লিখে সার্চ করবেন। তো আপনার কাছে এই ফার্স্ট লিঙ্কটি যে আসবে ঐক্যশ্রী স্কলারশিপ, তো আপনি এই লিঙ্কটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল, মানে এটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল। এইখান থেকে আপনারা ঐক্যশ্রী স্কলারশিপের নতুন অ্যাপ্লিকেশন, রেনুয়াল বা আপনার যদি ব্যাংকে কোনো সমস্যা থাকে, ব্যাংক ইনভ্যালিড ডিফেক্ট হয়ে থাকে, তো এই পোর্টাল থেকে আপনি সবকিছুই করতে পারবেন। তো এটাকে ভালো করে রিড করে নেবেন। রিড করে নেওয়ার পর এই পপ আপ মেসেজটিকে কেটে দেবেন। কেটে দেওয়ার পর আপনি এখানে যে দেখতে পাচ্ছেন সেকেন্ড অপশনটা আছে স্টুডেন্ট প্যানেল, তো আপনি এই অপশনটাই ক্লিক করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। আপনি যদি এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি, ফ্রেশ অ্যাপ্লিকেশন 2025-26 সেশনে, তো এখান থেকে করতে পারবেন। রেনুয়াল এখান থেকে করতে পারবেন। তো এগুলোকে ভালো করে দেখে আপনি হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যাপ্লিকেশন, তো আপনি কি করবেন, এই অপশনটাই ক্লিক করবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। ওয়েট করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, মানে আপনার স্কুলটি কোথায় ওটা আপনাকে এখান থেকে চুজ করতে হবে। তো আপনি কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ডিস্ট্রিক্ট দেওয়া আছে, আপনার যে ডিস্ট্রিক্টটি হবে ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। তো আমি আপনাকে ডেমো করে দেখাচ্ছি, যে কোনো একটা ডিস্ট্রিক্ট চুজ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এখান থেকে পূর্ব মেদিনীপুরটা সিলেক্ট করে নিচ্ছি। তারপর আপনার কাছে এরকম একটা পপ আপ চলে আসবে, আর ইউ শিওর দ্য ডিস্ট্রিক্ট অফ ইউর ইনস্টিটিউট, মানে আপনি কি শিওর আছেন যে আপনি যে অপশনটা চুজ করেছেন ওই ডিস্ট্রিক্টটি আপনার স্কুল। তো আপনি কি করবেন, এখানে ওকে করে দেবেন। একটু লোডিং নেবে, আপনি একটু ওয়েট করবেন। এবার আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ট্রাক অ্যান্ড অ্যাপ্লিকেশন, মানে এখান থেকে আপনি আপনার পেমেন্ট স্ট্যাটাসটি চেক করতে পারবেন। আপনার টাকা আপনি পেলেন কি না, কেন পেলেন না, এইগুলো আপনি জিনিস এখান থেকে দেখতে পাবেন। তো ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনার কেন টাকাটি এখনো পর্যন্ত আসেনি, আপনার যদি কোনো প্রবলেম থাকে, তো আমি আপনাদেরকে বলবো যে আপনারা কি করে আপনার টাকাটি আবার নিতে পারবেন। তো আপনি এখানে দেখতে পাচ্ছেন ইয়ার অফ রেজিস্ট্রেশন, আপনি এখানে ড্রপ ডাউন বক্সে ক্লিক করবেন। এখানে অনেকগুলো আছে, আপনি দেখতে পাচ্ছেন 21, 22, 22, 23, 24, 25 এগুলো আছে। তো আপনার যেটা হবে, আপনি যে ইয়ারের টাকাটি পাননি ওটা আপনি এখান থেকে চুজ করে নেবেন। চুজ করে নেওয়ার পর এখানে ডিস্ট্রিক্ট আছে, আপনি যে ডিস্ট্রিক্টটি প্রথমে চুজ করেছেন ওটা অটোমেটিক এখানে আসবে, এটাকে সিলেক্ট করে নেবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ট্রাক বাই, মানে আপনি যে আপনার স্ট্যাটাসটি চেক করবেন, আপনি কি দিয়ে চেক করবেন, এখানে অ্যাপ্লিকেশন আইডি নাম্বার দিয়েও আপনি চেক করতে পারবেন, এবং আপনি যে মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করেছিলেন ওই মোবাইল নাম্বার দিয়েও আপনি চেক করতে পারবেন। তো আপনি কি করবেন, আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আছে বা আপনার যে অ্যাপ্লিকেশন কপিটা যদি আছে, আপনি এখানে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে চেক করে নিতে পারেন। তারপর এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি এন্টার করবেন। তারপর আপনার ডেট অফ বার্থটি এখান থেকে মানে ক্যালেন্ডার থেকে চুজ করে নেবেন। তারপর এখানে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচাটি দেখে দেখে ডিটো এখানে ফিল করে এখানে সাবমিটে ক্লিক করবেন। আরেকটি কথা, আপনি যদি ফোনে করছেন তো ফোনে ক্রোম ব্রাউজার ওপেন করে ডেস্কটপ সাইডে ব্রাউজারটি ওপেন করে আমি যে প্রসেসটি আপনাকে দেখাচ্ছি আপনি সেম প্রসেসই করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আপনি আপনার অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করতে পারবেন। এখানে আপনাকে আপনার অ্যাপ্লিকেশন আইডি দেখাবে, এখানে নাম দেখাবে, আপনি কবে অ্যাপ্লিকেশন করেছিলেন ও ডেটটা এখানে দেখাবে, কবে লক করেছিলেন ওটাও এখানে দেখাবে, কোন স্কুল আপনার ইনস্টিটিউট কি ওটা এখানে দেখাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস ফর ইনস্টিটিউশন লেভেল, মানে আপনার স্কুল কবে ভেরিফাই করেছে ও ডেটটা আপনি এখানে দেখতে পাবেন। এখানে এডুকেশন সুপারভাইজার লেভেল ভেরিফিকেশন কবে করেছে ওটা এখানে দেখাবে। অনেক ক্ষেত্রে অনেক ভাই আমাকে জিজ্ঞেস করেছেন যে এই যে এডুকেশন সুপারভাইজার লেভেল এইখানে পেন্ডিং আছে, তো এই যে আপনার এখানে যদি পেন্ডিং দেখায় তো ওটা আপনি কি করবেন আমি লাস্টের দিকে আপনাদেরকে বলে দিচ্ছি। তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্ট্যাটাস অফ দ্য ডিস্ট্রিক্ট লেভেল, ডিস্ট্রিক্ট লেভেল এখানে কবে ভেরিফাই হয়েছে ওটাও আপনাকে এখানে দেখাবে। তো এটাকে ভালো করে দেখে নেবেন। এখানে যদি আপনার কোনো এখানে যদি আটকে থাকে তো এটা আপনার ভেরিফাই হবে না।
মানে এই যে সুপারভাইজার ছাড়ার পর ডিস্ট্রিক্ট লেভেলে যাবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ভ্যালিডেশন স্ট্যাটাস, এখানে ম্যাচ দেখাচ্ছে। যদি আপনার ম্যাচ না করে তাহলে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট ঠিক করে আবার আপলোড করতে হবে। এখানে পেমেন্ট স্ট্যাটাস দেখতে পাচ্ছেন, লর্ড জেনারেল রেফারেন্স নাম্বার আপনাকে এখানে দিয়ে দেবে যদি আপনি টাকা পেয়ে গেছেন। তো আপনি এটাকে ভালো করে দেখে নেবেন, দেখে নেওয়ার পর হালকা স্ক্রলিং করে নিচের দিকে চলে আসবেন। তো আসার পর যদি আপনাকে এরকম ইন্টারফেস দেখায়, এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট স্ট্যাটাস লর্ড জেনারেট হয়ে গেছে, নাম্বার দিয়ে দিচ্ছে। এখানে যে টাকা কবে পেয়েছেন, এখানে আপনার পেমেন্ট স্ট্যাটাসের জায়গায় সাকসেস দেখাবে। যদি এখানে আপনার ফেল্ড বা ইনভ্যালিড ব্যাংক অ্যাকাউন্ট দেখায় তো আপনাকে ব্যাংক আপলোড করতে হবে। এবার আপনি যে পেমেন্ট পেয়েছেন ইউটিআর নাম্বার, মানে আপনি ব্যাংক পাসবই আপলোড করলে যে ইউটিআর নাম্বার আপনার আপডেটে আসে ওই ইউটিআর নাম্বার এখানে দেখাবে। আপনি ম্যাচ করে নেবেন, এই নাম্বারটি নিয়ে আপনার অ্যাকাউন্ট ম্যাচ করে নেবেন, ওটা আপনি এখানে দেখতে পাবেন। তারপর এখানে পেমেন্ট ডেট, কবে আপনি পেমেন্ট পেয়েছেন ওটা আপনাকে এখানে দেখাবে। ইনকেস যদি আপনার কোনো প্রবলেম হয়, আপনার এখানে পেমেন্ট পেন্ডিং প্রসেসিং হয়ে আছে, লর্ড জেনারেশন হয়ে আছে, কিন্তু আপনার পেমেন্ট এখনো পর্যন্ত ব্যাংকে আসেনি, তো আপনি কিভাবে টাকাটি পাবেন? তো কিভাবে টাকাটি পাবেন ওটার জন্য আপনি কি করবেন, আবার হোম পেজে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এই যে পপ আপ মেসেজটি আসবে, এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু ঐক্যশ্রী স্কলারশিপ পোর্টাল। ফোন নাম্বার দিয়েছে, টোল ফ্রি নাম্বার 1800-120-2130, মানে এই নাম্বারে আপনি কল করতে পারেন, অফিস টাইমে কল করবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন উইথ পোস্ট ম্যাট্রিক টিএসপি মেরিট, মানে আপনি যে এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবেন ওর ডেটটি আপনাকে এখানে দিয়েছে। যদি আপনি এখনো পর্যন্ত অ্যাপ্লিকেশন করেননি তো অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবার মেন টপিকটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন ব্যাংক ওয়েটিং রেসপন্ডিং ডেট, মানে আপনার যে ব্যাংকের প্রবলেম আছে, ব্যাংকের প্রবলেম, এখান থেকে আপনি ব্যাংকের প্রবলেম সলভ করতে পারেন। তো যদি আপনি আপনার এই ইনভ্যালিড প্রবলেমটি দেখায় তাহলে আপনি এই লিঙ্কটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার কাছে এইরকম ইন্টারফেস আসবে। আপনি কি করবেন, এখানে মানে আপনি ড্রপ ডাউন বক্সে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনাকে আপনার ডিস্ট্রিক্ট বাই দেখাবে, মানে আপনি যে ডিস্ট্রিক্ট, মানে আপনি যে ডিস্ট্রিক্টটা চুজ করেছিলেন, যেমন আমি পূর্ব মেদিনীপুর সিলেক্ট করেছিলাম, এখানে পূর্ব মেদিনীপুরের আন্ডারে কোথায় কোথায় অফিস সাব ডিভিশন আছে এখানে দেখাচ্ছে। এখানে কোনটাই এগরা তমলুক হলদিয়া আছে, তো আপনার যেটা হবে ওটা আপনি এখান থেকে সিলেক্ট করে এখানে সাবমিটে ক্লিক করবেন। একটু লোডিং নেবে, লোডিং নেওয়ার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাপ্লিকেন্ট নেম দেখাবে, অ্যাপ্লিকেশন নাম্বার দেখাবে, এখানে কোর্স ক্লাস দেখাবে, আপনার সাব ডিভিশন দেখাবে। এবার এখান থেকে রিজন দেখতে পাবেন আপনার কেন টাকাটি আসেনি। এখান থেকে আপনি আপনার নামটিও সার্চ করতে পারবেন যদি আপনি টাকা পাননি। যদি আপনার নাম চলে আসে তাহলে এখানে দেখতে পাচ্ছেন ক্লিক ভিউ, কি রিজন আছে আপনি ওটা এখানে দেখতে পাবেন। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে দেবেন। আর এগুলোকে যে আমি কালার করে দিচ্ছি ইউটিউবের প্রাইভেসি পলিসির জন্য, তো এইগুলো ডেটা যদি আমি আপনাদের কাছে শো করাই তো আমার এই ভিডিওটি ইউটিউব থেকে রিমুভ করে দিতে পারে। তো আপনি এখান থেকে নেক্সট নেক্সট করেও দেখতে পাবেন বা আপনি আপনার নামটি সার্চ করতে পারেন। তো আপনি এখানে ক্লিক ভিউয়ে ক্লিক করবেন। তো ক্লিক ভিউয়ে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট ইজ ফান্ড ইনভ্যালিড, প্লিজ কন্ট্যাক্ট ইউর ব্যাংক রিজন, মানে এখানে আপনাকে রিজন দেখিয়ে দেবে কেন আপনার টাকাটি আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পাননি। এখানে আপনাকে স্পষ্টভাবে রিজন বলে দেবে। তো এই রিজনটি যদি আপনার দেখায় আপনি ব্যাংকে গিয়ে আপনার অ্যাকাউন্টটি ঠিক করবেন, ঠিক করার পর আপনি আপনার ব্যাংকের পাসবইটি আপলোড করে দেবেন, আপনি টাকা পেয়ে যাবেন। এবার মেন কথা হচ্ছে যাদের যাদের সব কিছু ঠিক আছে কিন্তু এখনো পর্যন্ত টাকা আসেনি, এডুকেশন সুপারভাইজার লেভেল পেন্ডিং হয়ে আছে, এগুলো সমস্যা আছে। তো ওইগুলো সমস্যা সলভ করবেন কিভাবে? সলভ করার জন্য আপনি কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট আসের অপশন আছে, তো আপনি এখানে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার কাছে এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, যেটা আমি আপনাকে প্রথমে দেখিয়েছিলাম। তো আপনি প্রথমে এই যে টোল ফ্রি নাম্বারে কল করে ট্রাই করবেন অফিস টাইমে। ট্রাই করার পর যদি আপনার ওখানে কোনো প্রবলেম হয় তাহলে এখানে দেখতে পাচ্ছেন নেম অফ দ্য অফিসার্স, তো এইগুলো অফিসারের সঙ্গে আপনি কন্ট্যাক্ট করতে পারবেন। এখানে ডিজিগনেশন আছে, কোন অফিসার কি কাজ করেন, এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে। এই কন্ট্যাক্ট নাম্বারে আপনি অফিস টাইমে কল করে বা এখানে ইমেল আইডি দেওয়া আছে, এই ইমেলে আপনার ইস্যুটি বলবেন, বলে দেওয়ার পর আপনার টাকাটি ব্যাংক অ্যাকাউন্টে কিছুদিনের মধ্যে চলে আসবে। বা আপনাকে আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে আপনাকে অফিসে ওরা ডাকতে পারে, গিয়ে আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো সাবমিট করবেন, তো আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি চলে আসবে। তো এইভাবে আপনি খুবই সহজে, যদি আপনি এখনো পর্যন্ত আপনার ঐক্যশ্রী স্কলারশিপ বা স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এগুলো যদি টাকা পাননি, তো এই ভিডিওটি দেখে আপনি স্ট্যাটাস চেক করুন। স্ট্যাটাস চেক করার পর আপনি কন্ট্যাক্ট করুন। তো কন্ট্যাক্ট করলে ওরা আপনাদেরকে বলে দেবে যে আপনার কি জন্য টাকাটি আসেনি, কি করলে কিভাবে ঠিক হবে। তো আপনি এইগুলো প্রবলেম সলভ করে নিন, আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকাটি পেয়ে যাবেন।